আল্লাহু আকবার, এত সুন্দর একটা মসজিদ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে এখানে তো কত নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, যারা গিয়েছেন অবশ্যই দেখেছেন এখানে কত ফজিলত জানেন। সেই মসজিদের মধ্যে ওযু অবস্থায় বাহির থেকে গিয়ে যদি আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, সেরে 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি উমরা হজের কবুল উমরা হজের সওয়াব আমলনামা দিয়ে দেন। সুবহানাল্লাহ, অসংখ্য বিশাল একটি মসজিদ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যাওয়ার জন্য, গেছিলাম আবার আশা আছে যাওয়ার জন্য। অত বিশাল একটি মসজিদ, এই মসজিদ নির্মাণ হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার মধ্যে একটি ইমাম নিয়োগ দিলেন। ইমাম নিয়োগ দিলেন মসজিদের মধ্যে। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়া, মগর, মাগরিব, এশা, ফজর, এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব কি করে, মসজিদে কুবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে প্রত্যেক রাকাতের মধ্যে কি পড়তেন? সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ, কি পড়তেন? সূরাতুল ইখলাস। প্রত্যেক দিন যখন এটা পড়তেছে, মুসলিমের একটু আপত্তি করবে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কালামুল শরীফ পুরোটাই আল্লাহর রহমত, এর প্রতি আমাদেরকে বিশ্বাস আনতে হবে, এটা আমাদেরকে মানতে হবে। সবাই ইমাম সাহেবকে বললেন, হুজুর আপনি যে প্রত্যেকদিন এই বড় বড় সূরাগুলো বাদ দিয়ে ছোট্ট একটা সূরা পড়েন, তাও প্রত্যেক রাকাতের মধ্যে 2 রাকাতের মধ্যে প্রথম রাকাত সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস। ঠিক একইভাবে মাগরিব, এশা, ফজর, এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে যারা মুসল্লিরা শুনতেছে এটাই শুনতেছে। তখন সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জিনিস আপনাকে অবশ্যই বলতেছি, আপনি যেই হুজুর আমাদেরকে ইমাম সাহেব দিয়েছেন, প্রত্যেক দিন একটা সূরা দিয়ে শুধু নামাজ পড়ায়, আমাদেরকে আরো অন্যগুলো সূরা মধ্যে শুনতে মন চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবকে ডাকে পাঠালেন, হুজুর আপনি এদিকে আসেন, একটু কথা বলি। আল্লাহ নবী বললেন, আপনি কোন কারণে এই সূরা ইখলাস দিয়ে শুধু নামাজ পড়ান, একটু আমাদেরকে বলেন। আমি তো বলেছিলাম পুরো 30 পারা কোরআন দিয়ে নামাজ পড়াতে পারবেন, এক সূরা থেকে আরেক সূরা পড়তে পারবেন, বড় সূরা হোক ছোট সূরা হোক সব সূরাগুলো দিয়ে আপনি নামাজ পড়াতে পারবেন। আমরাও সেভাবে নামাজ পড়ি, আপনি শুধু এই সূরাটা দিয়ে সূরাতুল ইখলাস দিয়ে কেন আপনি নামাজ পড়েন? সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, সারা বিশ্বের ইমাম, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাদিমুন নবীয়্যিন, এত বিশাল, যাকে উদ্দেশ্য করে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, যাকে উদ্দেশ্য করে মানব জাতির রহস্য উদ্ঘাটন করেছেন, ওনার সামনে এই কথাগুলো, এই প্রশ্ন যখন করছেন, খুবই ভয় হয়েছে, খুবই ক্রন্দন সুরে থরথর কম্পন সৃষ্টি করে হুজুর বললেন, ইমাম সাহেব বললেন, হুজুর সূরাতুল ইখলাস আমি প্রতি রাকাতের মধ্যে পড়ি, কোনো উদ্দেশ্য না, শুধু একটি কারণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক পুরো 30 পারা কোরআন শরীফ নাযিল করেছেন, আপনি আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা হচ্ছে আপনার সাহাবী, আপনি যেটা বলেন সেটা অবশ্যই মানি, কিন্তু পুরো 30 পারা কালাম আমি পড়ে দেখলাম, একমাত্র সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা সেই পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, আল্লাহ যে একক, যেভাবে ওদের পরিচয়টা সেখানে উত্তোলন করেছেন, তুলে ধরেছেন, আমি অন্য কোথাও সেটা পাই নাই। এই জন্য
আমি নামাজের মধ্যে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থায় নেই, বিশ্বাসী নেই, আল্লাহর পরিচয়টা সেখানে পরিপূর্ণ দেওয়া আছে বলে আমি সূরা ইখলাস দিয়ে হুজুর নামাজটা পড়লে আমার মনটা খুব হালকা হয়ে যায়। অন্য সূরা দিয়ে নামাজ পড়লে আমার মনটা একটু কি হয়, একটু বারবার হয়ে যায়। কিন্তু এই সূরা ইখলাস দিয়ে যখন আমি নামাজ পড়ি আমার মনটা হালকা হয়ে যায়, যার কারণে আমি সূরা ইখলাস দিয়ে নামাজটা আদায় করি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আপনারা সবাই জেনে রাখেন নামাজ হচ্ছে একমাত্র আদাবুস সালাত। নামাজ কার জন্য পড়ি আমরা? আল্লাহর জন্য পড়ি। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। নামাজ আর গোলামি, ইবাদত, বندگی, বেশি দেখা সমস্ত কিছু একমাত্র আমরা কার জন্য করি? আমার মালিকের জন্য করি। আমার মালিক যদি খুশি হয়ে যায় তাহলে অবশ্যই আরশের রহমতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব যেটার উপরে পরিপূর্ণ আস্থা থাকবে, বিশ্বাস থাকবে, সেই সূরাটা পড়লে পরিপূর্ণতা অর্জন হয়, নিজের মনটা হালকা হয়ে যায়, নিজের উপরে একটা আনন্দ উল্লাস হয়। কোরআন তেলাওয়াত করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি গ্রন্থ সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোন কিতাব? কোন কিতাব? আল কোরআন। এই কোরআনের মধ্যে এমন কোন কথা, এমন কোন কাজ বাদ পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সেই এখানে উল্লেখ করা সবগুলোই আমাদের জন্য হেদায়েত এবং নসিহত। দুনিয়ার কথা, পরকালের কথা, ঘুমের কথা, সংসারের কথা, খাওয়ার কথা, সব কথাই সেখানে উল্লেখ করা আছে। তাৎক্ষণিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো এমন একটি সূরা দিয়ে নামাজটা আদায় করবা যে সূরাটা তেলাওয়াত করার পরে মনটা হালকা হবে, যে সূরাটা তেলাওয়াত করার পরে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আসবে এবং তিনের উপরে বিশ্বাস আসবে, সমস্ত নবী রাসূলদের উপরে বিশ্বাস আসবে, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস আসবে, আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস আসবে। ওই সূরাটা নিয়ে আমরা নামাজ পড়ব, তখন আদাবুস সালাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ার সময় বিভিন্ন দিক থেকে আমরা দৌড়াদৌড়ি করি। মনের দিকে দুর্বল, আমলের দিকে দুর্বল, হায়াতের দিকে দুর্বল, চতুর্দিকে আমরা দুর্বল। শুধু একজন আরেকজন দুষ্কৃতি করে চেষ্টা করি। এটা নিয়ে অনেকে প্রশ্ন করে, জুমার দিন একটা সূরা কেন পড়ে? জুমার দিন একটা সূরা কেন পড়ে? যেই তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়েছেন, আর যাকে উদ্দেশ্য করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন নবী, শেষ নবী, আখেরি নবী, ওনার পরিচয় দিয়েছেন। ওই পরিচয়টা দিয়ে আমরা নামাজ পড়তে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজটা পরিপূর্ণ করে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা সেই সুবাদে সাহাবায়ে কেরাম, মসজিদে কুবার, এই ইমাম সাহেবের এই আমলটার দিকে লক্ষ্য করে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন সূরা দিয়ে নামাজটা পড়ি। কারণ আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বিশ্বাস করার জন্য। আল্লাহ এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ পরিচয় দিয়েছেন, নবীর পরিচয় দিয়েছেন। হ্যাঁ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ নবী হিসেবে এসেছেন, কিন্তু সৃষ্টি হয়েছে অনেক আগে। যার মাধ্যমে ইসলাম, যার মাধ্যমে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করেছেন, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন প্রতিষ্ঠা করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন, যিনি সর্বদা সবসময় ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে গবেষণা করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানবতার জন্য একটা শিক্ষক, মানবতার কল্যাণ, হ্যাঁ, যাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন।
আমরা তার উপর পরিপূর্ণ বিশ্বাসী। আর যারা নাকি ওটা বিশ্বাস করবে না, ঈমান কমজোর হয়ে যাবে। আল্লাহর কোরআন বিশ্বাস করবে না, ঈমান কমজোর হয়ে যাবে। এজন্য আমরা যদি বিপদ থেকে বাঁচতে চাই, আল্লাহর এই অভিশপ্ত বিপদ যেটা আমাদের উপরে এসেছে, ঘুরে ঘুরে বারবার আসছে, মধ্যকালে কিছুদিন বন্ধ হয়ে যায়, 2 মাস 3 মাস, ওটা আবার আসে। যখন বন্ধ হয় তখন আমরা আগের মতো হয়ে যাই, নামাজ বন্ধ করে দিই, নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, ইসলাম মতো চলি না। তখন আল্লাহ রব্বুল আলামিন সেটা আবার আমাদের উপর প্রেরণ করে। আমরা নামাজ পড়লে তো আমাদের কোনো ক্ষতি নেই। আল্লাহ রব্বুল আলামিন তো সর্বদা সবসময় আপনাকে আহ্বান করতেছেন, আল্লাহ রাস্তার দিকে ডাকতেছেন। আর প্রত্যেক এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, সমস্ত আল্লাহর ঘরসমূহ থেকে দৈনন্দিন 5 বার আপনাকে আহ্বান করা হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ভালো পথ খুঁজে নাও, মসজিদের পথ বেশি নাও। মসজিদ সাহেব সর্বদা মসজিদ সাহেবকে ডাকতেছে, আহ্বান করতেছে। আমরা কিন্তু সেই ডাকের মধ্যে সাড়া দিচ্ছি। আমরা বন্ধা হচ্ছে অপরাধী, অনেক ভুল করে অন্যায় করি। ভুল করে অন্যায় করলে মানুষ মারধর করে শাস্তি দেয়, চুরি করলে ডাকাতি করলে শাস্তি দেয়। দেখতেছেন না আমাদের প্রশাসন, তারা চুরি করে ডাকাতি করে ধরে ধরে জেলে করে আর মারতেছে, শুধু মারতেছে। আর আমার মালিক কি বলতেছে? আমার মালিক বলে কি, বন্দা অন্যায় করেছো, ভুল করেছো, আমার দরবারে এসো, আমি ক্ষমা করবো। সুবহানাল্লাহ, আমি ক্ষমা করে দেবো তোমাকে, শুধু একমাত্র আমার রাস্তায় থাকো, আমার কোরআনটা চিনো, নামাজটা পড়ো, নামাজ কায়েম করো। আপনি মসজিদে এসেছেন, আপনি আসার সময় আপনার বাইকে নিয়ে আসেন, আপনার পরিবারকে আদেশ দিয়ে আসেন, আপনারা নামাজ পড়ে দেন তাড়াতাড়ি, আমি মসজিদ থেকে নামাজ পড়ে এসে একসাথে বসে খাবো। বলে যান, মসজিদে আসার সময় দেখা যায় টিভি চ্যানেল নিয়ে বসা, যাওয়ার সময় পরেও দেখা যায় টিভি নিয়ে বসা অথবা ফেসবুক নিয়ে বসা। আমরা আল্লাহর উপর বিশ্বাসী না, কারো আল্লাহর উপরে তো বিশ্বাসী। আমরা যদি আল্লাহর উপর আমরা পরিপূর্ণ বিশ্বাস করি, আমরা মাঝে মধ্যে কতগুলো ভুল করি যে এগুলো কোনো মাসুম নেই। আমরা যদি অন্যায় করলে, অসুস্থ হলে, সুস্থ করার মালিককে কে? আল্লাহ। আপনার যদি অশান্তি হয় মনের মধ্যে, আপনাকে শান্তি করার মালিক কে? আল্লাহ। আমরা ফেসবুকের মধ্যে লিখি, ভাই আমি বড় বিপদে আছি, একটু দোয়া করিয়ে সারা দিলাম, দেখি যাইস না না যাইস বলে। আল্লাহ বলেছেন তার কাছে যাওয়ার জন্য, বন্ধু তোমরা আমার কাছে চাও, প্রার্থনা করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ। বিপদ হবে, মুসিবত হবে, অসুস্থ হবে, সুস্থ হবে, হ্যাঁ, আমার কাছে তোমরা প্রার্থনা করো, আমার কাছে চাও, সুস্থ হওয়ার জন্য আমার কাছে চাও। আমরা এখন আমার বাবা অসুস্থ, ফেসবুকে শেয়ার দিলাম, সেটা আমি পড়তেছি, ঠিক আছে, আল্লাহ সুস্থ করো, আমি হবে। আপনি আপনার নিজ জায়গায় বসে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন আমার পরিবার অসুস্থ, আমার বাবা, আমার ভাই, আমার প্রতিবেশী অসুস্থ, আমার ছেলে মেয়ে অসুস্থ, আল্লাহ আমার পরিবারকে আপনি সুস্থ করবেন। সুবহানাল্লাহ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ নিজে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। সমস্ত রহমত নিয়ে, বরকত নিয়ে, শিফা নিয়ে আল্লাহ আমাদের উপরে এই কোরআন দিয়েছেন, এই সম্পদ দিয়েছেন। আমরা সেই কোরআন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। বিপদ আসলে ছেড়ে দিচ্ছি, গরমের মধ্যে বিপদ, ফতর মধ্যে বিপদ, শরীর অসুস্থ, ফেসবুকে দোয়া চাইছে, হিন্দুর কাছে যাচ্ছে, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, সবার কাছে চলে গেছে আপনার স্ট্যাটাস, ওরা করতে চাই
দিব, দোয়া করো। দোয়াটা কিভাবে? অজু নাই, খারাপ নাই, পবিত্রতা নাই, অপবিত্রতা নাই, যেখানে আছে সেখান থেকে বসে আল্লাহ সুস্থ করো। আমি একটু অপমানা হয়ে গেল, আল্লাহর কাছে কি হয়ে গেল সেটা তুমি আমার কাছে চাও। আমি দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত। বন্দা চাইবে, আমি মালিক দেব। সুবহান। কাউকে খালি হাতে ফিরে না, সবগুলোই দিয়ে দিবে রহমত। তাহলে ওখানে দেওয়া যায়। ফেসবুক দেন, ফেসবুক আপনার নিউজ দিবেন, সংবাদ বিভিন্ন প্রকারের বিভিন্ন জায়গার মতো করে প্রচার করার জন্য অনেক একদম ব্যক্তি মৃত্যুবরণ করছেন, ওনার প্রচারটা ওভাবে করে। ঠিক আছে, সেই জায়গায় যেটা ব্যবহার করতে হয় ওটা আপনাকে ব্যবহার করতে হবে। মসজিদ ব্যবহার করতে হবে নামাজের জন্য, দোয়ার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য। এখানে আপনি এটা ঘর বানাতে পারবেন না। আর রাস্তাঘাট গাড়ি চালাইবে, এক একটা জিনিস এক একটা কারণে ব্যবহার হয়। ফেসবুক ইউজ হয় নিউজ সংবাদ এটা প্রকাশ করার জন্য। বিপদ আপদ মুসিবত এগুলো আল্লাহ নিজে বলেছেন আমার কাছে চাও, আমি বিপদ দেব, মুসিবত দেব। ওয়াল কদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হবে মন্দ হবে সবগুলো কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। সে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহরে অনেক করেছি, ভুল করেছি, আপনি ক্ষমা করেন, আমার পরিবার সুস্থ করেন, আমার ছেলে মেয়ে অসুস্থ সুস্থ করে দেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপর রহমত নাযিল করবেন, সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ।